গতকালকের একটি ঘটনা আপনাদের সকলকে হয়তো কাঁদিয়েছে, আপনাদের বিবেককে নাড়া দিয়েছে। কিভাবে দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে একটি মানুষকে পৈশাচিকভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে পিটিয়ে, এবং তার মৃত্যু নিশ্চিত করার জন্য সেই মধ্যযুগীয় কায়দায় প্রস্তর বা পাথর নিক্ষেপ করা হয়েছে। কারা করেছে? রাজনৈতিক দলের পরিচয় করেছে, তারা যুব দলের কর্মী, সেই পরিচয় করেছে। যদিও বিএনপি রাজনৈতিকভাবে সাংগঠনিকভাবে পরিষ্কারভাবে বলে দিয়েছে এই সমস্ত অপকর্মের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে তারা জিরো টলারেন্স, তাদেরকে সংগঠন থেকে বহিষ্কার করা হচ্ছে। কিন্তু বিএনপির নেতা কর্মীদের এই সমস্ত বেপরোয়া কর্মকাণ্ড কিন্তু দেশে কোথাও থামছে না। আজকে এই চট্টগ্রামের কথা যদি আমরা বলি, চট্টগ্রাম একটি শিল্প এলাকা, ইন্ডাস্ট্রিয়াল এলাকা। গাজীপুরের কথা যদি আমরা বলি, শিল্প এলাকা, গার্মেন্টস মিল ফ্যাক্টরি এলাকা। নারায়ণগঞ্জের কথা যদি আমরা বলি, এইভাবে যদি আমরা সারা বাংলাদেশের কথা যদি বলি, সুনির্দিষ্টভাবেই দেখবেন মিটফোরের ঘটনা শুধুমাত্র একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। 5ই আগস্টের টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। গত 11 মাসে সারা দেশে অন্তত পক্ষে এই রকমের 11,000 ঘটনা ঘটেছে। মিটফোর্ডের ঘটনাটি মর্মান্তিক ছিল, নির্মম ছিল। পত্রপত্রিকা মিডিয়া এসেছে, সারা দেশের মানুষের নজরে এসেছে, মানুষ প্রতিবাদ করছে, যার কারণে এই বিষয়টি আলোচনা হচ্ছে। কিন্তু বাংলাদেশের জেলা উপজেলা বিভিন্ন পর্যায়ে এরকমের যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর বিরুদ্ধে কিন্তু কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিগত 15 বছর আওয়ামী লীগ যেভাবে চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটপাটের রাজনীতি বিনির্মাণ করেছিল, আগামীতে এই বিপ্লব পরবর্তী বাংলাদেশে কোন রাজনৈতিক দল যদি সেই চাঁদাবাজি, টেন্ডারবাজি, ওই বাস স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড দখলের রাজনীতি বিনির্মাণ করার চেষ্টা করে, তাদের পরিণতি আওয়ামী লীগের থেকেও ভয়ঙ্কর হবে। প্রিয় ভাইরা আমার, একটা কথা মনে রাখবেন, আওয়ামী লীগের মতো স্বৈরাচার এই বাংলার মাটিতে আগামীতে কোনো দল হতে পারবে না। সেই জঘন্য স্বৈরাচারের সামনে এদেশের গণমানুষের নেতা, এদেশের গণমানুষের রাজনৈতিক দল, গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা দাঁড়াতে বিন্দু পরিমাণ ভয় করে নাই। তাই কেউ যদি মনে করে থাকেন পাথর দিয়ে, বুলেট দিয়ে এই নেতাদের, এদেশের তরুণদের আপনারা আটকাবেন, তাহলে আপনারা বাঁকার স্বর্গে বসবাস করছেন।